কিন্তু সন্তানকে কঠিন মুহূর্তে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে অনেক সময় আমরা কিছুটা হলেও কার্পণ্য করি। যারা বসে আছেন তারা এই ছাত্রদের রিক্রুটমেন্ট, যে এত জুলুম নির্যাতনের পরেও নেতৃবৃন্দদের যে হাসি, এই হাসির আসলে রহস্যটা কি? ইসলামী আন্দোলনের ক্ষেত্রে নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে এটা বাতিঘর হিসেবে কাজ করে। বিশেষ করে ছাত্র শিবিরের জন্য খুবই কঠিন মুহূর্ত পার করেছি আমরা। এই কঠিন মুহূর্ত আমাদের 5ই আগস্টের আগে প্রত্যেকটা দিন বিশেষ করে ছাত্র শিবিরের জন্য খুবই কঠিন মুহূর্ত পার করেছি। তার মধ্যে আমরা দেখলাম যে দীর্ঘদিন রিমান্ড শেষে তাহের ভাইয়ের একটা মিষ্টি হাসি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে। একজন সাধারণ এক ব্যক্তি আমার এলাকার, তিনি আমাকে ফোন দিয়ে বলতেছেন যে এত জুলুম নির্যাতনের পরেও নেতৃবৃন্দদের যে হাসি, এই হাসির আসলে রহস্যটা কি? আমরা বললাম যে এই হাসি বাতিলের মকসদকে মানে থরথর করে কাঁপার জন্য এটাই হাসি যথেষ্ট। তা আমাদের প্রিয় নেতাদের হাসি, প্রিয় নেতাদের গর্জনমূলক বক্তব্য, এ সকল কিছুই আমাদের ইসলামী আন্দোলনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবে বলে আমরা বিশ্বাস করি। আমি আপনাদেরকে আহ্বান করব, এখানে আমরা যারা আছি, আমরা আমাদের আজকে আমি শুধু সর্বশেষ একটা কথাই বলবো, আত্মসমালোচনামূলক কথা বলবো, যে আমরা আমাদের সন্তানদেরকে বিগত মুহূর্তগুলোতে আমরা দেখেছি বিভিন্ন সময় যে বাবা মিছিলে যাবে, বিভিন্ন সময় শহীদ হয়ে যাওয়ার চিন্তাও করবে, কিন্তু সন্তানকে কঠিন মুহূর্তে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে অনেক সময় আমরা কিছুটা হলেও কার্পণ্য করি। আমি বলবো এই কার্পণ্যের জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সন্তানদেরকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত করা মানে হলো যে আপনি একটা সুসন্তান হিসাবে আপনার নিজের পরিবারকে গঠন করতে পারবেন। এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশন ছাত্র ফোরামের পক্ষ থেকে আমি আপনাদেরকে সালাম জানানোর জন্য আজকে এখানে এসেছি। ঢাকাস্থ চৌদ্দগ্রাম ছাত্র কল্যাণ ফাউন্ডেশন যেটা শুধু যে নট অনলি ছাত্রদের মাঝে কাজ করে এমন না, ইসলামী আন্দোলনের ক্ষেত্রে নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে এটা বাতিঘর হিসেবে কাজ করে। অলরেডি আমাদের মাঝে প্রধান অতিথি থেকে শুরু করে বিশেষ অতিথি যারা বসে আছেন তারা এই ছাত্রদের রিক্রুটমেন্ট ইনশাল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এবং চৌদ্দগ্রামের যে ছাত্র ফোরাম আছে ঢাকায় পক্ষ থেকে শুধু চৌদ্দগ্রামের জন্য ইসলামী আন্দোলনের যে নেতৃত্ব তৈরি করে না, শুধু পুরো বাংলাদেশের জন্য ইসলামী আন্দোলনের নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে বদ্ধপরিকর। শুধু বাংলাদেশ না, আমরা এক সময় ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আমরা বিশ্ব ইসলামী আন্দোলনকেও নেতৃত্ব দেওয়ার জন্য বদ্ধপরিকর।